প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ৪৮ দলের ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২৬ বিশ্বকাপের আসর। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৬ মাস বাকি আছে। জুন মাসের ১১ তারিখ থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ এবং ফাইনাল ম্যাচ হবে ১৯শে জুলাই। বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে আনন্দের মুহূর্ত। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপে পড়েছে সি গ্রুপ। ব্রাজিলের প্রতিপক্ষ অনেক শক্তিশালী, তবে তাদেরকে দেখে ভয় পাচ্ছে না ব্রাজিল দল, কারণ ব্রাজিল হলো বিশ্বসেরা। ব্রাজিল তো দরিবালের অধীনে বিশ্বকাপে খেলতে পারত না, আবার বড় বড় কথা বলতো ব্রাজিল নাকি ফাইনাল খেলবে। পুরোটাই হাস্যকর ছিল। তবে সেই দরিবাল ক্লাবের হয়ে কোচিং করে ফাইনাল খেলে শিরোপা জিতেছেন। কোচ দরিবাল জুনিয়রকে বরখাস্ত করে নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পায়। তবে কার্লো আনচেলত্তির স্কোয়াড নিয়ে আসছে বহু আলোচনা। তবে এখন যাই হোক না কেন, বিশ্বকাপের আগে ২ ম্যাচেই বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করবেন তিনি। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচকে সামনে রেখে যেই স্কোয়াডটি হবে সেটি নাকি হতে যাচ্ছে বিশ্বকাপের স্কোয়াড। সেই স্কোয়াডটি নিয়েই যাবেন বিশ্বকাপ খেলতে। নতুন বছরে নতুনভাবে দেখতে পারবো আমরা ব্রাজিলকে। শুভকামনা রইল ব্রাজিলের জন্য। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল পাচ্ছে দারুণ এক আক্রমণ ভার। কার্লো আনচেলত্তির অধীনে অন্তত ৭ জন অ্যাটাকিং ফুটবলার থাকবে। সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফরমেন্স করা ও অভিজ্ঞ তরুণদের ফুটবলারদের নিয়ে আক্রমণ ভাগ সাজাবেন কার্লো আনচেলত্তি। তার হাতেই আছে একাধিক বিকল্প। ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলের প্রধান নেতা নেইমার জুনিয়র ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে স্কোয়াডের বাইরে আছেন। তবে নেইমার ফিরবেন সঠিক সময়ে। অ্যাটাকিংয়ে নেইমার ছাড়াও কার্লো আনচেলত্তির সাথে আছে রাফিনহা। রাফিনহা শুধু একজন ফুটবলার নয়, সে একজন অন্যান্য মাত্রার ফুটবলার। তার সাথে আছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনি নিজেকে বিশ্বসেরা বানিয়েছে, এবার শুধু জাতীয় দলের পালা। তারপরে ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, জোয়াও পেদ্রো, এস্তেভাও উইলিয়াম, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এনরিক বিশ্বকাপ খেলার জন্য লোনে পাড়ি জমিয়েছেন অলিম্পিক ক্লাবে। আশা করি পরবর্তী স্কোয়াডে থাকবেন। এই ১০ জনের মধ্যে ৭ জন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে পারেন। আপনার কি মনে হয় কাকে দলে নিলে সব থেকে ভালো হতো? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।